আই দেখো বুঝলো কত আলু বেরোচ্ছে। আজকে জমির এই নতুন আলু নিয়ে খাসির মাংস রান্না করবো। রিন্টু আর তোতন আলু ভাঙছে, আর আমাদের এদিকে নোটে শাক হয়েছে, একদম কচি কচি নোটে শাক, সাথে নোটে শাক ভাজা হবে, আর আলুর যে ছোট ছোট যে আলুগুলো হয়েছে সেই আলুগুলো ভাজা হবে। নাও তুমি বড় বড় আলুগুলো তোলো পেতেতে, যেগুলো বড় বড় দেখে তোলো। এই যে বয় আলু, এই তো বয় আলু, তোলো পেতেতে দাও, পেতেতে বাবা আলু পেতেতে তোলো। আমাদের জমির নতুন আলু দিয়ে আজকে খাসির মাংস হবে, আর বড় বড় সাইজের আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আজকে যে আমাদের দুটো বড় কিচেন আছে, তোতন আর রিন্টু, তাদের জন্য হচ্ছে রান্না বান্না স্পেশাল। ফালে লেগে এই আলুটা কেটে গেছে। মাংস ঝোলে যা আলু লাগবে তার জন্য আমার নেওয়া হয়ে গেছে, আর ওদিকে কিছু কচি কচি নোটে শাক হয়েছে, একটু কেটে নেব। এই দেখুন আমাদের জমি ভর্তি একদম কচি কচি নোটে শাক। এই যে বড় বড় গুলো হয়েছে এগুলো কাটবো, এগুলো কেটে নিলে আবার গজাবে। তো আজকে রান্নার মতো নোটে শাক আমি নিয়ে নিয়েছি, আর আলুও নেওয়া হয়ে গেছে। ছোট আলুটা নেওয়া হয়নি, কিছু ছোট ছোট আলু নি, ছোট আলুগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে। এই যে গুড়ি আলু, এই আলুগুলোকে ভাজা করব। এই হচ্ছে আমাদের গুড়ি আলু। বুঝলো, চল চল মা। চল আলু আর শাক তুলে রেখে বাড়িতে গিয়ে একদম স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি রান্নার কাছে। আর আজকে আমাদের দুই চাষি ভাইয়ের জন্য, মানে চাষি ভাই আর হচ্ছে বোনপোর জন্য, ওদের জন্য আজকে স্পেশাল খাসির মাংস রান্না হবে। আর সাথে ওই তো নোটে শাক তুললাম জমি থেকে, নোটে শাক একটু ভাজা করব, ছোট ছোট আলু ভাজা করবো, আপনাদের বলেছি। মেন হচ্ছে খাসির মাংসটা, তো আপনারা দেখুন কিভাবে আজকে খাসির মাংসটা আমি রান্না করছি। এখানে আমার মটন আছে 1 কেজি, সুন্দর সুন্দর সাইজের মটনের পিস। প্রথমে মটনের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এবার দিচ্ছি 100 গ্রাম টক দই, সরষের তেল 2 চামচ, সব মশলার সাথে মটন ভালো করে মাখিয়ে নেব। মা, জমিতে যা নোটে শাক হয়েছে আর যে পরিমাণে নোটে শাকটা বাড়ছে, প্রতিদিন আমাদের শাক খেতে হবে, একদিনও বন্ধ দিলে হবে। বাবাকে বলে দেবেন যে আর শাক বাবা মাঝে ভুল করে কিনে নিয়ে চলে আসে। আমি আগে শাকটা ধুয়ে আনি বাবা, তারপর তুমি মাংস করো। আচ্ছা, শাকটাকে ভেজে নেবো, ধুয়ে দিই। মটনটা ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, এবার এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এটা বটি যাবে, ফেলে দাও তো। আচ্ছা দিচ্ছি। আজকে জমিতে আলু তুলতে তুলতে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে আসতে। তো আলু তোলার পুরো ভিডিওটা আপনারা আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবেন। আমাদের বুবলু সোনা আলু তুলছিল। বুবলু সোনা সাত সকালে উঠে পড়েছে মায়ের সঙ্গে আলু তুলছে। বাবা মা, আজকে আবার হাওয়া ওইদিকে যাচ্ছে গো। পোস্ত,
বাহ, কেমন জোর এসেছে দেখুন। হ্যাঁ, সব শুকিয়ে খনখনে হয়ে আছে না, এবার মাটি হু হু করে জ্বলছে। দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর দেবো দেখো, ওই থাক না, হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এবার আমি শাক দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ, ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো শাকগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে, একদম কচি শাক। তো শাক থেকে যে জলটা বেরিয়েছে ওতেই কিন্তু শাক সিদ্ধ হয়ে গেছে। প্রথমেই যে পোস্তটা ভেজে রেখেছিলাম সেটা শাকের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। জলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আলুটা সিদ্ধ করতে দিচ্ছি। ছোট সাইজের আলুগুলো। আলু সিদ্ধ হয়ে গেছে। পাঁচ ফোড়ন, তেলের মধ্যে ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি। সিদ্ধ আলুর জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার মাংসের জন্য যে আলুটা সেটা ভেজে নেব। মাংসের আলুটাকে একটু ভেজে নিলাম। ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্টার মশলা একসাথে দিয়ে দিচ্ছি। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার বাটা। একটা বড় সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল, এতে মশলাটা পুড়ে যায় না। একটু জল দিয়ে দিলে মশলাটা ভালোভাবে কষা হয়। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, মটনটা মশলা মাখানো ছিল। তো এদিকে আমার মশলাটাও কষা হয়ে গেছে, মটন দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ মাখানো ছিল বলে ওইগুলো নরম হয়ে গেছে, তাড়াতাড়ি কষা হয়ে যায়। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো মটন থেকে দেখুন একটু জলও ছেড়েছে। আস্তে আস্তে মটনটাকে আরেকটু আমি কষিয়ে নেব। এমনি অনেকক্ষণ আমার মটনটা ম্যারিনেট করা ছিল, তাতে কিন্তু মটনটা অনেকটাই নরম হয়ে গেছে। আবারও মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু। আলু দিয়ে আরো 5 মিনিট কষিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে দিচ্ছি, একটু গরম জল দিয়ে দিচ্ছি।
এই আলুগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, একেবারে সেই চন্দ্রমুখী আলুর মতো। আর মটনটাও আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম হাড় থেকে খুলে খুলে আসছে। ওকে ভাত দিয়েছি, ও আগে ওখানে ম্যাও ম্যাও এসেছে, ম্যাওকে দিয়ে দিচ্ছি। ম্যাও কুসকে দিয়েছো ভাত? না ঠিক আছে, না এবার খাও। হ্যাঁ হ্যাঁ খাচ্ছে। তুমি ভাত দিয়েছো, খাবে না তা বললে হয়? না বুবলু ভাত দিয়েছে, খেয়ে নাও। গরম গরম মটন রান্না যেই হয়েছে একদম দুজনকে বসিয়ে দিয়েছি। বুবলুর অলরেডি অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, মামা দাদা বসেছে দেখে বায়না করছে, ওকেও দিয়ে দিয়েছে, ও বসেছে একটু করে খাচ্ছে, একটু করে মাহফুজকে দিচ্ছে, মাহফুজ চলে গেছে, তুমি খেয়ে নি। আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, খাও। না খেয়ে নাও, খেয়ে নাও। একদম সেই হাতে গরম, কড়া থেকে নেমেছে আর দিয়ে দিই। ভালো সেদ্ধ হয়ে যাবে। কি রে রিন্টু, ঠিক আছে? হেভি সেদ্ধ হয়ে যায়। একবার করে খাওয়া হচ্ছে, একটু করে ডান্স দিয়ে দিচ্ছে। না আপনার কি কি বলছে? মা রিন্টুকে ইয়ে দিই দাদা, রিন্টু কি বলছি? মিষ্টি নেবে না কি বলছে? মিষ্টি মিষ্টি নেবে। এসো এদিকে, এসো বাবা এদিকে এসো। আজকে মা আমি আলু তুলতে দিতে বললাম যে নতুন আলু দিয়ে, আজকের আলুগুলো হচ্ছে নতুন আলু দিয়ে তুই খাসির মাংস খা। আমি আর কি করেই বলেছিলাম, আর সত্যি সত্যি কিন্তু করে ফেলেছে। আমি তো ঠিক করেছিলাম যে আজকে মটনই রান্না করবো, রিন্টু এসেছে, তোরা দুজনে আজকে বসে খাবি মামা ভাগনাতে। ও খাবে না, তুমি জোর করে ওকে দিচ্ছ। তুমি দেওয়ার আগে ওকে ভাত দিয়েছিলাম, ও খেয়েছে, ওই জন্য ওর পেটটা ভরা আছে। কি বলছে শুনেছো? বলছে খাবে না, নষ্ট করছে।